কি সুন্দর বড় বড় এই ওল গাছগুলো হয়েছে। হেভি লাগে এই ওল গাছ দেখতে, একদম ছাতার মতো বড় হয়ে থাকে। কাঠের ভেতর ঢুকে পড়ছে। কি সুন্দর শাক হয়েছে, একদম কিনালতে শাক ভর্তি হয়ে গেছে। সাদা নোটে দেখো চাল কুমড়ো ধরছে, দেখেছো কত সুন্দর চাল কুমড়ো হচ্ছে। কত জামুল হয়েছে দেখো। কত জামুল ধরেছে, প্রচুর জামুল ধরেছে। সূর্যমুখীগুলো যে কেন মাথা হেঁট করে থাকে আমি বুঝতে পারি না। কি সুন্দর হয়েছে ফুলগুলো, শুধু মাথা হেঁট করে আছে। এইটা আমাদের গাছের আম্রফালি আম, ওটা দিয়ে আজকে আম চাটনি হবে। হ্যাঁ এই তো ভালো হয়েছে। শক্ত কত শক্ত। আর এই আমটা দেখো, এই আমগুলো এদিকটা খারাপ হয়ে গেছে কিন্তু এদিকগুলো ভালো আছে। এগুলো সব গাছের আম। আর এই তিনটে দিয়েও চাটনি হবে তো। এইগুলো এখানে রাখছি, ওগুলো বলছে আম্রপালি। এই কাঁচা আমগুলো দিয়ে আমের চাটনি হবে, আর পাকা আমগুলো এখন কেটে খাওয়া হবে। সবই গাছের আম। এখানে একটু একটু কি অনেকটাই সবজি কেটে রাখা আছে। মাছের ঝোল হবে। মাছ কই? আর দেখো পটল ভাজা হবে। পটলে মশলা মাখাই, চলো। দেখো কপিগুলো নিয়ে এসছে কত দাম দিয়ে, সুপি মা কিরকম খারাপ হয়ে গেছে। তাই মা এখন বাদ দিয়ে কুটছে, কপি কুটে দিচ্ছে। কত দাম দিয়ে নিয়ে এসে যদি খারাপ হয়ে যায় গায়ে লাগে না বলো? হ্যাঁ অতটা খারাপ হয়েছে। যখন দাগ হতো না। আর কপিটা কি বলে তো, নিজেদেরও একটু গাফিলতি আছে। কপিটা যদি ওই ফ্রিজে রাখতো আমার একদম আমার, আর বাইরে ছিল দাগ হয়ে গেল। এ একটু হাঁটাহাঁটি করে এসেছে, করে প্রথমত একটু আমার সঙ্গে চেল্লাচিল্লি হয়ে গেল, তারপরে একটু হাঁটাহাঁটি করে এসেছে, এসে এখন ঠান্ডা জল খাচ্ছে। এবারে চানে চলে যাবে, চান করবে। জলটা ঠান্ডা আছে তো? এই দিকটা কালো হয়েছে, আপনার খারাপ হবে নাকি? এটা কি ফলে? কি আম? ফজলি আম, এতখানা বড় আম। এই আষাঢ় শ্রাবণ মাসে পাকে না, এইবারে খেয়ে যাবে, জল হয়ে যাবে। আমি বললাম যে ওই ট্রেনে দেখা যাক পাকে যদি বড় বড়। এটা হচ্ছে গাছের ফজলি আম, এখন মা কেটে দিচ্ছে, আমরা সবাই খাবো। ও এই আমটা কিরম খেতে? মিঠে টক। মিঠে টক, হ্যাঁ ভালো। এগুলো সব বাটা মাছ আছে, আর বাটা মাছে এখন নুন হলুদ মাখানো হয়ে গেছে, আর তেল হয়ে গেছে গরম। তো চলো ভেজে নেবো। বাটা মাছের পাতলা ঝোল হবে জিরে বাটা দিয়ে, জিরে আদা বাটা। উল্টাতেই পারলাম না। দেখো এই মাছগুলো সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। মাছটা ভাজা হয়ে গেছে, এবার চলো তুলে ফেলবো। বাকি মাছগুলো ভেজে নেব।
এখন তেলের ওপর জিরে আর একটু গোটা পাঁচফোড়ন দিলাম, দিয়ে আর আদা জিরে বাটাটা দিয়ে দিলাম, একটু জল দিয়ে দেবো। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ি, হলুদের গুঁড়ি, আর এখানে আছে ঝিঙে, বেগুন, পেঁপে, আলু আর ডাঁটা আনাজটা দিয়ে দিলাম। এবার আনাজটাকে একটু কষিয়ে নেব। এটা পাতলা ঝোল হবে, আর কি বলে বাটা মাছের, ওই জন্য কি বলে একবারে ছাঁদলে চাপিয়ে দিলাম। এবার আনাজটা একটু কষিয়ে নিয়ে তারপর জল দেবো। এই মশলার সঙ্গে আনাজখানা কষানো হবে, এতে আর কোনো মশলা দেওয়া হবে না। সবজিটা কষানো হয়ে গেছে, এবার এই যে ঝোলের মশলাটা দেওয়া হয়েছে না, এত সুন্দর সেন্ট হয়েছে। সুপির মা আমাকে ঠিক করে বলেনি, যে সুপির মা এখানে বসে আছে, আমাকে ঠিক করে বলেনি। এখন বলছে এই মশলাটা ওর মামার বাড়ি থেকে নিয়ে এসেছিলো, ওর দিদা এনে দিয়েছে। এই মশলাটার মধ্যে কি কি আছে বলো? ধনে, জিরে, গোলমরিচ, মৌরি, রাঁধুনি, এই কটা মশলা দিয়ে ওই মশলাটা করে দিয়েছে। আর আমি জানি শুধু আদা জিরে বাটা দিয়েছে। আমি খালি বলো আদা জিরে বাটার ঝোল হবে না। বলছে কিরকম হয়েছে বলো, কিরকম সেন্ট উঠছে। এটা আমি মামার বাড়ি থেকে এনেছি, সিক্রেট মশলা। তো অবশ্যই এরকম ভাব মশলা দিয়ে এরকম পাতলা ঝোল বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে এই গরমের দিনে। এবার দেখো ঝোলটা আমাদের ফুটে গেছে। তো এখন এই ভেজে রাখা বাটা মাছ দিয়ে দেব। এটা ওর দিদার সিক্রেট মশলা। আজকের বাটা মাছের ঝোল রান্না হচ্ছে, মানে সুপির মা দিদিমার সিক্রেট মশলায়। ওর মা মামার বাড়ি গিয়েছিল, নিয়ে আসছে। তো ঝোলটার সঙ্গে মাছটা একটু ফুটিয়ে নেব। এখন বাটা মাছের পাতলা ঝোল রান্না হয়ে গেছে, আর ঢেলে ফেলবো। চলো ঢেলে ফেলি। এখন ফুলকপিটা একটু গরম জলে ভাপিয়ে নেবো হলুদ দিয়ে। তোর ফোনটা চার্জে দিয়েছি, ওই বাবায় তক্ত অবস্থায়। এখন তেল গরম হয়ে গেছে, আর এই ফুলকপিটা একটু ভেজে নেবো হালকা করে। আগে ফুলকপি চিংড়িটাই রান্না করব। এখন ফুলকপিটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। তেলের উপরে পাঁচফোড়ন দিয়েছি। এইবার এই কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দিলাম। দেখো আদা রসুনটা দিয়ে দিয়েছি, আর এবার দিয়ে দিলাম এই কেটে রাখা টমেটো। এবার এই নুন হলুদ মাখানো চিংড়ি মাছ দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ি, হলুদের গুঁড়ি, একটু মশলার সঙ্গে কষিয়ে নেব। মশলাটা পুড়ে না যায় তার জন্য অল্প একটু জল দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম। এখন ঝোলটা ফুটে গেছে, আর এই ভেজে রাখা
ফুলকপি দিয়ে দিলাম। এটা তো ফুলকপি চিংড়ি হচ্ছে, এই জন্য এখন গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। ফুলকপি চিংড়িতে না একটু গরম মশলা গুঁড়ো দিলে বেশ ভালো হয় খেতে। গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম। দেখো এখন ফুলকপি চিংড়িটা রান্না হয়ে গেছে, আর চলো নামিয়ে ফেলি। এখন করলা না এগুলো উচ্ছে, এগুলো উচ্ছে ভাজা হবে, একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন ভেজে নেবো উচ্ছে। এখন উচ্ছেটা ভাজা হয়ে গেছে, আমি তাহলে করলা বলে ফেলছি, উচ্ছে। এখন পটল ভেজে নিচ্ছি। এখন পটলটা ভেজে নিচ্ছি। দেখো এক পিট করে ভাজা হয়ে গেছে, আর এক পিট করে হলেই হয়ে যাবে। আগে আমের চাটনিটা হবে, এখানে একটু শুকনো খোলায় 5 ফোড়ন গরম করে নিচ্ছি। এখন আমের চাটনিটা রান্না করার জন্য কড়াতে অল্প দেখো সরষের ফোড়ন দিয়ে আর এই কেটে রাখা আমগুলো এখন আমের উপর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর দেবো স্বাদ মতো লবণ দিয়ে একটু আমটা ভেজে নেব। কোথায় হরিনাম হচ্ছে গো। এখন আমটা ভাজা হয়ে গেছে, আমটা সিদ্ধ করে নেব। এখন দিয়ে দেবো চিনি। এই যে এবার এই ভাজা মশলাটা দিয়ে দিলাম। দেখো এখন আমের চাটনিটা রান্না হয়ে গেছে, এটা চলো নামিয়ে ফেলি। দেখো হেভি সেন্ট। সুপিরানি খেতে বসেছে, সুপিরানিকে সুপিরানি মা খাইয়ে দিচ্ছে, আবার ঠান্ডা জল চাইছে। ঠান্ডা জল দাও না, দেখো ব্যস্ত করে দিচ্ছে খালি জল জল করে। ঝিঙে দিইনি তো ওকে, ওকে খালি আলু দিচ্ছি, আলু এই যে গজ গজ করছে, আলু দিয়ে ভাত খালি। আর মুখে হাত দিয়ে বসে আছে, মাথাটা নিচু কর। কি জানো না জ্বালাচ্ছে। এইটুকু ভাত খেতে এখন সারা দুপুর চলে যাবে। ও বাবা কি সুন্দর কেক এনেছে আমার জন্য। এই যে একটা ছেলে ভেঙাচ্ছে, এই ছেলেটাকে তো দেবো না। আমার কই আমার এই পড়ে যাবে, ধর। ও চেরি খাবে না। নড়ছিস কেন? ভালো ঠিক আছে।